এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা ঘুগনির রেসিপি, যেটা তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো আর বেশি দেরি না করে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। তো এখানে আমি নিয়ে নিয়েছি মটর, আর এই মটরগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর মটরগুলো আমার খুব সুন্দরভাবে ভিজে গেছে। তো তোমরা এখানে দেখেই বুঝতে পারছো মটরগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে। তো এবার আমার এই মটরগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকার, আর আমি কুকারের মধ্যে সব মটরগুলো দিয়ে দিচ্ছি। তো মটরগুলো কুকারের মধ্যে দিয়ে দেওয়ার পরে এতে আমি দিয়ে দিচ্ছি জল, আর আমি এখানে 2 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এবার আমি এর ঢাকাটা লাগিয়ে চুলায় বসিয়ে রেখে দেব। তো আমার এখানে যতক্ষণ মটরটা সেদ্ধ হচ্ছে, তো ততক্ষণ চলো আমি ভাজা মশলাটা বানিয়ে ফেলি। তার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর আমি এখানে নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা, একটু মৌরি, কয়েকটা লবঙ্গ, আর নিয়েছি 2টো এলাচ, আর এখানে আমি নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, আর নিয়েছি একটু পরিমাণ গোলমরিচ। এবার আমি এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তো এই সবগুলোকে খুব সুন্দর করে দেখো আমি ভেজে নিয়েছি। এবার আমি এটাকে গুঁড়ো করে নেব। তার জন্য এখানে আমি একটা নিয়ে নিয়েছি ব্লেন্ডার, আর ব্লেন্ডারের মধ্যে আমি ভাজা মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। তো এই সব মশলাগুলো আমি খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি, আর এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। আর এখানে আমি যে মটরটা সেদ্ধ করতে রেখেছিলাম সেটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। তো আমার মটরগুলো এবার সেদ্ধ হয়ে গেছে, আর আমি চুলার ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি 2টো মোটা সাইজের আলু, আর নিয়েছি 2টো পেঁয়াজ, আর নিয়েছি ধনেপাতা, আর নিয়েছি কাঁচা লঙ্কা। এবার আমি এই সবগুলোকে কেটে নেব। তো প্রথমে আমি আলুটাকে কেটে নিচ্ছি, আর আলুগুলো কিন্তু একটু ছোট করে কাটতে হবে। তো তোমরা দেখে নাও আমি আলুগুলো কিভাবে কেটে নিচ্ছি। তো দেখো আমি আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর আলুগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো এখানে আমার আলুগুলো কাটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলোকে কেটে নেব। তো এখানে আমি পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো আলু আর পেঁয়াজগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে, আর এখানে দেখো আমার কিন্তু মটরটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি আমার মটরগুলো কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর আমি এতে দিয়ে দিচ্ছি সরষের তেল, আর তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি আগের থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলোকে। এবার আমি তেল আর পেঁয়াজটাকে একটু জাল করে নেব। তো এখানে পেঁয়াজটাকে একটু জাল করে নেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর তোমরা কিন্তু কাঁচা লঙ্কাটা স্বাদ অনুযায়ী দেবে। তো আমি এখানে 2টো কাঁচা লঙ্কাকে ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম।
তো এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে। আর আমি আলুগুলোকে তেলের সঙ্গে কিছুক্ষণ খুব ভালো করে ভাজতে থাকবো। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি। তো এখানে আমি পেঁয়াজ, তেল ও আলুটাকে 6 থেকে 7 মিনিট খুব ভালো করে জাল করে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি এখানে আমি ধনে ও জিরে গুঁড়ো। এবার আমি মশলাটাকে খুব ভালো করে আলুর সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ আলুর সঙ্গে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এবার আমি মটরগুলো আলুতে দিয়ে দেব। তো এখানে আমি সেদ্ধ করে রাখা মটরগুলোকে আলুতে দিয়ে দিলাম। এবার আমি এটাকে বেশ কিছুক্ষণ খুব ভালো করে ফুটিয়ে নেব। তো এখানে ঘুগনিটা বেশ কিছুক্ষণ খুব ভালো করে জাল করে নেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দিচ্ছি আগের থেকে বানিয়ে রাখা ভাজা মশলাটা। তো ঘুগনিতে আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পরে আবারও আমি এটাকে 1 মিনিট খুব ভালো করে জাল করে নেব। তো এখানে খুব ভালো করে 1 মিনিট জাল করে নেওয়ার পরে আমার কিন্তু ঘুগনিটা রেডি। আর আমি এখন চুলার ফ্লেমটাও অফ করে দিলাম। আর এবার আমি ঘুগনিটা একটা প্লেটে সার্ভ করব। তার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ভুজিয়া। তো এবার আমি ঘুগনিটা তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর আমার ঘুগনিটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। আর এর কালারটাও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। তো ঘুগনিটা একটা প্লেটে তুলে নেওয়ার পরে প্রথমে আমি এর উপরে দিয়ে দিচ্ছি ভুজিয়া। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি একটু লবণ। তো দেখো এখানে কিন্তু আমাদের ঘুগনিটা সার্ভ করা হয়ে গেছে। আর এটা খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, তোমাদের অনেক ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক করে পাশে থেকো। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।